বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আলোচনা করব জন্ডিস কি এবং জন্ডিস নিরাময় করতে ঘরোয়া চিকিৎসা নিয়ে। দর্শক, আসুন জেনে নেই জন্ডিস কি। জন্ডিস হচ্ছে লিভারের একটি রোগ, আর লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা যে খাবার খাই সেই খাবার থেকে লিভার 4টি মৌলিক উপাদান তৈরি করে: রক্ত, পিত্ত, শ্লেষ্মা, অম্ল। আর এই 4টি মৌলিক উপাদান ছাড়া মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বাঁচতে পারে না। দর্শক, লিভারের নিচেই পিত্তথলি অবস্থান করে এবং পিত্তথলি হতে পিত্তনালী দিয়ে পিত্ত রস ডিউডেনামে খাদ্য বস্তুর সাথে মিশ্রিত হয়। যদি কোনো কারণে পিত্তনালীতে বাধাপ্রাপ্ত হয়, তখন পিত্তথলিতে পিত্তরস বৃদ্ধি পেতে থাকে এবং একসময় শরীরের প্রবাহমান রক্তের সাথে মিশ্রিত হয়। তখন রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। এই অবস্থায় হাত, পা, ত্বক, চোখ, নখ, এমনকি প্রস্রাব পর্যন্ত হলুদ বর্ণ ধারণ করে। এই অবস্থাকেই জন্ডিস বলে। দর্শক, জন্ডিস কোনো রোগের নাম নয়, রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। দর্শক, আসুন জেনে নেই কি কি কারণে জন্ডিস হয়। দূষিত পানি পান করার কারণে জন্ডিস হতে পারে, পানি কম খাওয়ার কারণে এবং নিয়মিত গোসল না করার কারণে শরীর কষা হয়ে জন্ডিস হতে পারে। গুরুতর ব্যাকটেরিয়ার প্রদাহর কারণে জন্ডিস হতে পারে। দীর্ঘদিন পাকস্থলী অথবা লিভারের রোগে আক্রান্ত থাকলে জন্ডিস হতে পারে। পিত্তের স্বাভাবিক পরিবর্তনের কারণে জন্ডিস হতে পারে। কোনো কারণে বেশি পরিমাণে পিত্ত নিঃসরণ হলে জন্ডিস হতে পারে। ম্যালেরিয়া, জ্বর অথবা লিভার সিরোসিস হলে জন্ডিস হতে পারে। পিত্তথলিতে পাথর হলে জন্ডিস হতে পারে। লিভারের ভিতরে সিস্ট অথবা টিউমার হলে জন্ডিস হতে পারে। কিছু ওষুধ অনিয়মিত অতিরিক্ত মাত্রায় সেবনের কারণে জন্ডিস হতে পারে। দীর্ঘদিন মদ পান করার কারণেও হতে পারে জন্ডিস। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে জন্ডিসে আক্রান্ত লাখো লাখো মানুষ। দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আপনাকে নেক হায়াত দান করেন এবং আপনার উপরে খাস রহমত বর্ষিত করেন, আমিন। দর্শক, আসুন জেনে নেই জন্ডিস হলে কি কি করণীয় বিষয়। জন্ডিস হলে সর্বপ্রথম রোগীকে পূর্ণ বিশ্রামে রাখবেন। মনে রাখবেন, এই বিশ্রাম রোগীর জন্য নহে, লিভারের বিশ্রাম। নরম এবং সহজ পাচ্য খাবার খাবেন, তাজা ফলের রস খাবেন, কচি ডাবের পানি খাবেন, গ্লুকোজের শরবত খাবেন, আখের রস খাবেন, পাকা পেঁপের জুস খাবেন, করলা, পটল ও কলার তরকারি খাবেন। দর্শক, এমনিতেই জন্ডিসে আক্রান্ত রোগীর ক্ষুধা, বমি বমি ভাব এবং অস্বস্তিকর অবস্থা থাকে। এ সময় অনেকেই হলুদ মিশানো খাবার দিতে চান না, অথচ এ সময় রোগীর রুচি অনুযায়ী খাবার দেওয়া উচিত। মনে রাখবেন, রোগী যত বেশি খেতে পারবে ততই দ্রুত সুস্থ হবে। দর্শক, জন্ডিসে আক্রান্ত রোগীদের যে সমস্ত খাবার দেওয়া যাবে না: কোনো প্রকার মাংস জাতীয় খাবার দেবেন না, তৈলাক্ত খাবার যেমন ভাজি পোড়া একেবারেই দেবেন না, কোল্ড ড্রিঙ্কস, ধূমপান, চুন, জর্দা খেতে দেবেন না, দুধ, চা, মিষ্টি, বাসি এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতে দিবেন না। আগুনের তাপে ও রৌদ্রের তাপে যেতে দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শ চলতে হবে। দর্শক, আসুন জেনে নেই জন্ডিসের চিকিৎসা ব্যবস্থা। দর্শক, আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি অথবা আয়ুর্বেদিক আপনি যে চিকিৎসাই করেন না কেন, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন। কেননা একজন ডাক্তার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন এবং রোগটি সেরে যায়। দর্শক, আমার মতে জন্ডিস হলে এলোপ্যাথি চিকিৎসার চেয়ে ইউনানি চিকিৎসা সর্বোত্তম। দর্শক, আসুন জেনে নেই জন্ডিসকে অবহেলা করলে কি কি জটিলতা দেখা দিতে পারে। জন্ডিস হলে আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু জন্ডিস নিয়ে কখনোই অবহেলা বা বিলম্ব করতে নেই। আবার অনেকেই আমরা অপচিকিৎসায় জড়িয়ে পড়ি। বাংলাদেশে সর্বত্র দেখা
দেখা যায় যে জন্ডিসের চিকিৎসার নামে সকালে ও বিকেলে হাত ও মাথা ধোয়ানো হয়, তাতে তো জন্ডিস ভালো হয় না, বরং রোগী বিলম্বে ডাক্তারের কাছে যাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সময় মতো সঠিক চিকিৎসা না হওয়ার কারণে রোগীর পেট ফুলে যায়, রোগীর পেটে পানি আসতে পারে, লিভার সিরোসিস হতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। দর্শক, হাত ও মাথা ধোয়ার একটি টিপ আপনাদেরকে বলে দিই। আপনার বাসায় একটি পাত্রে চুনের পানি গোলাবেন, অন্য একটি পাত্রে আম গাছের ছাল নিয়ে এসে পাটায় পিষে পেস্ট করে পানিতে মিশিয়ে রাখবেন। এবার কিছুটুকুন চুনের পানি হাতে মাখাবেন এবং আম গাছের ছাল মিশানো পানি এবার হাতে অথবা মাথায় ঢালতে থাকুন। দেখুন হলুদ পানি বের হচ্ছে। দর্শক, জন্ডিস হলো লিভারের একটি রোগ। জন্ডিস হলে অবশ্যই লিভারের চিকিৎসা করতে হবে। জন্ডিস হলে অপচিকিৎসা না করে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। দর্শক, আসুন জেনে নেই প্রাকৃতিক চিকিৎসা। দর্শক, জন্ডিস হলে মূলত ডাক্তারের পরামর্শেই চিকিৎসা করা সর্বোত্তম। এরপরেও আমি কিছু ইউনানি ওষুধের নাম বলে দিই। 1 নাম্বার সিরাপ দিনার অথবা রোহিতকারিস 3 থেকে 4 চা চামচ ওষুধ সমপরিমাণ পানি মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 15 থেকে 20 মিনিট পরে খাবেন, 7 থেকে 15 দিন। 2 সফুক বাদিয়ান 1 চা চামচ ওষুধ 1 কাপ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 1 ঘন্টা আগে খাবেন, 7 থেকে 15 দিন অথবা 1 মাস। 3 সফুক আজওয়াইন হাফ চা চামচ ঔষধ 1/2 কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 30 মিনিট পরে খাবেন, 7 থেকে 15 দিন অথবা 1। দর্শক, এই ওষুধের মাত্রা বয়স অনুপাতে অবশ্যই কম বেশি হবে। দর্শক, আসুন জেনে নেই জন্ডিস নিরাময় করতে ঘরোয়া কিছু উপায়। 1 গ্লাস হালকা গরম পানিতে একটি কাগজি লেবুর রস মিশিয়ে সকালে খাবারের 1 ঘন্টা আগে এবং রাত্রিতে শোয়ার সময় খাবেন, 7 দিন। 2 কাটা খুঁড়িয়া গাছের শিকড়ের রস 1 কাপ পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে খাবেন, 7 দিন। এছাড়াও পাকা পেঁপের জুস খাবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, কেননা জন্ডিস নিয়ে কখনোই অবহেলা বা বিলম্ব করতে নাই। দর্শক, আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।